কার্গো ভিলেজের আগুনে বিভিন্ন প্রতিষ্ঠানের খালাসের জন্য অপেক্ষায় থাকা সবকিছুই পুড়ে ছাই, যার মধ্যে ছিল আমদানি রপ্তানির জরুরি ডকুমেন্টস, স্যাম্পল, যন্ত্রপাতি, ভ্যাকসিন সহ বিভিন্ন পণ্য ও দ্রব্য। তবে টাকার হিসেবে ঠিক কত ক্ষতি হলো তা জানতে সময় লাগবে আরও। এদিকে বাণিজ্য উপদেষ্টা আর ব্যবসায়ী নেতারা বলছেন, আগুনের ঘটনায় দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। অন্য খালাসের জন্য রোজই ব্যস্ত থাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। তবে রোববার দিনটি আলাদা। ব্যস্ততার বদলে আজ শুধুই উদ্বেগ, উৎকণ্ঠা। সবাই জানে পুড়ে গেছে সব, তবুও আশা যদি কিছু বেঁচে যায়। তবে এদিন কাউকেই ঢুকতে দেওয়া হয়নি এখানে। সিএনডিএফ এর এজেন্টদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। এমনকি যে কাস্টম হাউস এখানের পণ্য খালাসের দায়িত্বে, তারাও ঢুকতে পারেনি। প্রমাণসহ যেসব ব্যবসায়ী ভিতরে গিয়েছেন তারা জানিয়েছেন ভেতরের অবস্থা। অনেকগুলো শিপমেন্ট, আমাদের প্রায় 100 কোটি টাকার মতন ক্ষতি আমাদের কাছাকাছি হবে। অ্যানিমেল হেলথের ভ্যাকসিন ছিল, তারপরে ছিল ফার্মারও ছিল, স্পেয়ার পার্টস ছিল, মেশিনারি ছিল। 3000-4000 লোক মাল খালাস করে, প্লাস 3000 আরো ছোট ছোট আরো ব্যবসায়ী আছে, ইম্পোর্টার আছে, এরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাণিজ্য উপদেষ্টার সাথে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা আসেন বিমানবন্দরে। জানানো হয় 1 মাস লেগে যেতে পারে কার্গো ভিলেজ চালু করতে। আপাতত তাই 3 নম্বর টার্মিনাল থেকে আমদানি করা মালামাল খালাস হবে। এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। এত নিরাপত্তা আর সতর্কতার পরও বিমানবন্দরের আগুনের ঘটনায় দেশের ইমেজ প্রশ্নের মুখে পড়বে বলে মনে করে আমদানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমাদের যে বহির্বিশ্বে যে সমস্ত ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন, এবং একটা ইমেজ ক্রাইসিস তো অবশ্যই ঘটবে। কোনোভাবেই 1000 কোটি টাকার নিচে হবে বলে আমরা মনে করছি না ইনস্ট্যান্টলি এখানে যেটা হয়। বাণিজ্য উপদেষ্টা নিজেও স্বীকার করে নিয়েছেন ইমেজ সংকটে দেশের বাণিজ্য আর বন্দরের সক্ষমতা। জানিয়েছেন যাত্রীদের সুবিধায় আগামী 3 দিন অতিরিক্ত ফ্লাইটের মাসুল মওকুফ করা হয়েছে। ব্যবসায়ীদের পণ্য খালাস চালু ও সহজ করতে কাজ করছে সরকার। পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ইন্স্যুরেন্স কাভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কাভারেজ কি আছে, এই সকল কিছুকে আমলে নিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত। এদিকে বিমানবন্দর সহ অন্যান্য বন্দরে অগ্নি নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, DCCI। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।